আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইজি বাইক চার্জার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস বা সমাধান। অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। যেমন চার্জ ফুল হয় না কেন? চার্জ ফুল হলে কিভাবে বুঝবেন? চার্জারে ঘন ঘন ফিউজ কেন কাটে? চার্জার বেশি গরম হয়ে যায়, ব্যাটারি গরম হয়ে যায়, ব্যাটারি পানি বলকায় না, ব্যাটারি পানি বেশি বলকায়। এরকম আরও নানান সমস্যার সহজ ও কার্যকরী সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনিও যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন। তো চলেন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্টে বলেন চার্জ ফুল হলে কিভাবে বুঝবেন? এই আসলে আপনাদের যে অটো চার্জারগুলো আছে এগুলোতে ফুল কাট অটো থাকে না। যে আপনি ফুল হয়ে গেলে অফ হয়ে যাবে এরকম কোনো আপনার অটো সার্কিট লাগানো থাকে না। এগুলো বুঝতে হলে আপনার কিছু বেসিক চার্জারের নলেজ থাকতে হবে। আপনারা যখন গাড়িটি চার্জ দিবেন তখন আপনার 10 থেকে 15 মিনিট পরে দেখবেন চার্জারটা গরম হয়ে যায় বা তারগুলো গরম হয়ে যায়। তাহলে বুঝে নিতে হবে আপনার চার্জ উঠতেছে। এখন আপনি যখন চার্জ ফুল হবে সেই বিষয়টা কিভাবে বুঝবেন? দেখেন, তখন আপনি বুঝবেন যখন চার্জটা ফুল হয়ে যাবে। কিছু টিপস আমি বলে দিই। প্রথমে দেখবেন কাঁটাটা আস্তে আস্তে 0 দিকে চলে আসবে বা 0 তে চলে আসবে, বা হয়তোবা অনেকের কাঁটা 0 তে আসে না। দেখা গেল 5 এ বা 10 এ এরকম এই পর্যন্ত আসে। আচ্ছা, যাই হোক, এটাও সমস্যা না। এটা খেয়াল করবেন, যা 0 আসে তা আসলো, না আসলে এদিকে কাঁটা খেয়াল করবেন। তাও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি বুঝবেন এই তারগুলো। দেখবেন যে তারগুলো চার্জ ফুল হলে তারগুলো ঠান্ডা হয়ে যাবে। তার আর গরম থাকবে না, তার হয়ে যাবে ঠান্ডা। আর কারেন্ট আসবে 0 তে। এই হলো ২ টা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে, আপনি ব্যাটারি দিয়ে খেয়াল করবেন। ব্যাটারিগুলো হালকা গরম হয়ে যাবে এবং ব্যাটারির পানিগুলো আপনার ভাতের মতো বলকাবে। তাহলে বোঝা যাবে যে আপনার চার্জটা ফুল হয়েছে। তো আমি আবারও বলি কিভাবে বুঝবেন। কাঁটাটা 0 তে চলে আসবে, তারগুলো ঠান্ডা হয়ে যাবে, ব্যাটারির পানিগুলো বলকাবে ভাতের মতন এবং কি ব্যাটারিটা হালকা গরম হবে। চার্জারটা ঠান্ডা হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল করলেই আপনি সমাধান পেয়ে যাবেন। ২ নাম্বার বিষয়টি হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে ভাই আমার চার্জারে চার্জ ফুল হয় না। তো এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলবো, আপনাদের আগে বুঝতে হবে আপনাদের চার্জারটা অরিজিনাল কিনা। অনেকেরই চার্জার ২ নাম্বার, যেই কারণে চার্জ ফুল হয় না। তো ২ নাম্বার বলতে, অনেকে দেখেন আপনারা চার্জার কেনার সময় ২ নাম্বার চার্জার কিনেন। যেরকম চার্জারের ভিতরে চিকন তারের চার্জার হয়। চিকন তারের চার্জার হলে কিন্তু আপনাদের চার্জ উঠবে না। আপনাদেরকে আগে এটা এটা সিওর করতে হবে যে আপনার চার্জারটা অরিজিনাল কিনা, মানে মোটা তারের কিনা। অরিজিনালি চার্জার হয় হলো আপনার, ডিসিটা হয় হলো আপনার 14.5, আর এসিটা হয় হলো আপনার সাড়ে 18.5। অতএব অনেকেই দেখা গেল বাজার থেকে চার্জার কিনেন, চার্জার তো এখন কোম্পানি শেষ নাই। দেখবেন যে বেশিরভাগ ২ নাম্বারি চার্জারই বেশি তৈরি হয়। কারণ আমরা বাঙালিরা কম টাকায় চার্জার কিনাই ভালো পছন্দ করি আরকি। মানে টাকা যেটা বেশি লাগে ওটা কিনতে চাই না। যেটা কম টাকা মানের ওইটাই আমরা কেনার চেষ্টা করি। এখানেই আমরা আসলে ধরা খাই। আপনারা খেয়াল করবেন চার্জার কেনার আগে যে চার্জারটার ভিতরে তারটা কত নাম্বার গেজের। অরিজিনাল চার্জারগুলো হবে 18.5, 14.5। এটা সবসময় খেয়াল রাখবেন। তাহলে আপনাদের সমস্যার সমস্যার সমাধান পাবেন। আর দ্বিতীয় কারণ যেটা আমি বলব সেটা হচ্ছে, আপনারা অনেকেই চার্জার পুড়ে গেলে বাদাই করেন। তো অনেক মিস্ত্রি আছে যারা একটু দেখা গেল আপনার ওই চিকন তার তার দিয়ে চার্জার বানিয়ে দেয়। এক্ষেত্রে আপনার চার্জটা কম উঠে। অনেক মিস্ত্রি আছে আবার মোটা তার দেয়। মানে চিকনের চাইতে মানে থাকে 18.5 বা 14.5। এক্ষেত্রে আপনার অনেকে দেখা গেল কেউ দেয় আপনার 18 নাম্বার, কেউ দেয় 14 নাম্বার। এক্ষেত্রে
আপনার তারটা মোটা হয়ে যায়। মোটা হওয়ার ফলে আপনার কি হয়, দেখা গেল এম্পিয়ারটা বেড়ে যায়। আর এম্পিয়ার যখন বেড়ে যায় তখন কিন্তু আপনার ভোল্টেজটা নিয়ন্ত্রণ থাকে না। আপনার চার্জারের তারের সাথেও কিন্তু একটা এম্পিয়ার আর ভোল্টেজের একটা কালেকশন থাকে। অনেকে বুঝে যে তার মোটা দিলেই মনে হয় চার্জারটা ভালো হয়। মোটা দিয়ে চার্জার বানবো, চার্জার ১০০ ভালো হবে। আসলে এটাও একটা ভুল ধারণা। আপনার যা লাগবে, ইলেকট্রিক্যাল জগতে একটা নিয়ম আছে, যা লাগবে আপনার তাই দিতে হবে। একটু বেশি দিলেও সমস্যা, একটু কম দিলেও সমস্যা। অতএব অনেকেই ১৮ নাম্বার ১৪ নাম্বার তার দিয়ে চার্জার বাঁধায়। তখন এই ক্ষেত্রে কি হয়? ওই ১৪ নাম্বার তার দিলে তারটা একটু কম ঢুকে, কুড়ে মোড়ে তারটা একটু কম যায়। মোটা তারের কারণে চার্জারের তার একটু কম যায়। যে কারণে চার্জারের একটু এম্পিয়ার বেড়ে যায়। আর এম্পিয়ার বেড়ে গেলে কিন্তু ভোল্টেজ নিয়ন্ত্রণ থাকে না। তখন ভোল্টেজটা একটু কম দিতে হয়। কম দেওয়ার ফলে কি হয়? কাটা ঠিকই আপনি খাড়ায়, সবকিছু ঠিক মতো খাড়ায়, সবকিছু হয়। পানিও বলকায়, কিন্তু চার্জটা টেকসই হয় না বা চার্জটা ফুল হয় না। কারণ আপনার এম্পিয়ার তো বেশি, ভোল্টেজটা কম। যে কারণে আপনার চার্জটা ফুল হয় না। কাটা ঠিকই আপনার এম্পিয়ারের কাঁটাটা যে আছে, এটা ঠিকই আপনার ২০ বা ৩০ এ যায়। একে দিলে ৩০ ও চলে যায়। দেখবেন যে একে দিচ্ছেন ৩০ চলে গেছে, কিন্তু চার্জটা হয় না। আপনি ওই চার্জারটা খেয়াল করে মেপে দেখবেন, চার্জারটা ভোল্টেজ থাকে একবারে দেখবেন যে ১৮ নম্বর তার দিয়ে বাঁধে, ১৮-১৪ ওটা ভোল্টেজ থাকে আপনার ৪৮, ৫০, জুলুম ৫১-৫২। এই কারণে আপনি ভোল্টেজ কম হওয়ার কারণে আপনার চার্জটা কিন্তু ভালো হয় না। তো আপনারা বুঝতে পারছেন যে কেন আপনার গাড়িতে চার্জ হয় না। অতএব আপনারা অবশ্যই ভালো একটা মিস্ত্রির কাছে যেয়ে চার্জার বাছাই করবেন, যারা তার সম্পর্কে এবং কি চার্জার বাছাই করা সম্পর্কে জ্ঞান ভালো আছে। তাদের কাছ থেকে বাছাই করে নিবেন। উল্টাপাল্টা চার্জার দিয়ে চার্জ দিলে কিন্তু ব্যাটারির সমস্যা হয়। আমি এই বিষয় নিয়েও আলোচনা করব আপনার অন্য কোনো ভিডিওতে। চলুন আমরা ৩ নাম্বার বিষয় নিয়ে আলোচনা করি। ৩ নাম্বার বিষয় হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে আমার চার্জারে ঘন, ঘন ফিউজ কেটে যায়। এটা কিন্তু অনেকেরই খুব কমন একটা সমস্যা। তো এই সমস্যার সমাধান আজকে আমি আপনাদের দিব। সেটা হচ্ছে, আমরা যে চার্জারটা চার্জ দিই, মূলত এই চার্জারটা কিন্তু আমরা সর্বনিম্ন ২০ এম্পিয়ারে চার্জ দিই। ২০ থেকে ২৫, ৩০ ও কেউ দেয়। অনেকে চার্জার একে দিলে পরে ৩০ এ চলে যায়। দেখবেন ৩০ এম্পিয়ারে চলে যায়। বা ২০ এর নিচে তো দেওয়া যায় না। ২০ এর নিচে দিলে তো চার্জ উঠবে না। অবশ্যই আপনাকে ২০ পার করে দিতে হয়। ২০ এম্পিয়ার। এই যে এখানে খেয়াল করবেন, এখানে কাটা আছে, দেখেন ২০ এম্পিয়ার লেখা আছে। ২০ এম্পিয়ার বা ২৫, ৩০ যায়। মানে ২০ এ ওভার রাখতে হয়। এখন আমাদের ঘন, ঘন চার্জারে ফিউজ কাটার কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাই। এই যে ফিউজগুলো যে আছে, এই যে খেয়াল করেন ফিউজগুলো। এই ফিউজগুলোর এই ২ প্রান্তে দেখবেন লেখা আছে, এক প্রান্তে লেখা আছে ২২০ ভোল্ট। ওটা হয়তোবা আপনার ভিডিওতে দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা এগুলো কেনার সময় দেখবেন, এখানে লেখা থাকবে ২২০ ভোল্ট, অপর প্রান্তে লেখা থাকবে এম্পিয়ার। মানে কত এম্পিয়ার? দেখবেন লেখা আছে 10 এম্পিয়ার, দেখেন লেখা আছে 5 এম্পিয়ার, দেখবেন লেখা আছে 15 এম্পিয়ার। আপনার চার্জারের অবশ্যই আপনার কিন্তু চার্জারের ফিউজ কিনতে হবে 15 এম্পিয়ার। কারণ আপনার চার্জারটা কিন্তু ২০ ওভার চার্জ দেন। আপনি যদি তার নিচে কিনেন, তাহলে কিন্তু ১০ এম্পিয়ার বা 5 এম্পিয়ার কিনেন, তাহলে কিন্তু এই ফিউজটা টিকবে না। কারণ আপনি ২০ এর ওভার চার্জ দিতেছেন। আর ফিউজ লাগাইছেন ১০ বা ৫, তাহলে কিন্তু হয় না। অতএব আপনি কিনতে হয় ২০, কিন্তু ২০ তো পাওয়া যায় না। এই ফিউজগুলো অবশ্যই আপনি সর্বোচ্চ ১৫ এম্পিয়ার পর্যন্ত ফিউজ এগুলা। ১৫ ওভার এই ফিউজগুলো আপনি পাবেন না। অতএব আপনার কিনতে হবে ১৫। তাহলে আপনার চার্জারের ফিউজটা ১৫ জুল হয়ে থাকে, তাহলে আরো তো ২, ৪, ১০ বাকি থাকে। কেউ ২০-২৫ এ চার্জ দেন, সেটা পূরণ করবেন কিভাবে? যে এটা তো হলো গিয়ে ১৫, কিন্তু আপনি আরো ২, ৪, ৫, ১০ আপনার বাড়িয়ে নিতে হবে। মানে ২০-২৫ এ চার্জ দেন। এক্ষেত্রে দেখবেন আপনাদের চার্জারের এই যে ফিউজ বক্সটা আমি খুলে দেখাই। ফিউজ বক্সটা যে আছে এখানে খুলে দেখাই। দেখলে বুঝতে পারবেন যে এখানে কি করতে হবে। দেখেন, আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা ফিউজ বক্সটা দেখতে পাচ্ছেন। এখানে খেয়াল করেন যে এই যে ফিউজের ২ টা কানেক্ট আছে, খেয়াল রাখেন। এই যে একটা আর এই যে একটা। এটার এই সাইড দিয়ে কিন্তু
কোম্পানি নতুন তার চার্জার কিনলে কিন্তু আপনি খেয়াল রাখবেন, এখানে কিন্তু চিকন ২ টা তার দিয়ে দেয়। এই দেখেন এখান থেকে এই মাথায় আর এই মাথায় ২ টা চিকন তার দিয়ে দেয়। মানে 10 এম্পিয়ার হতে যেটুকু তার লাগে আরকি, ওইটুক দেয়। তাহলে আপনারা দেখবেন যে এই তারটা অনেক সময় পুড়ে যায়। পুড়ে গেলে কি হয়? আপনার চার্জটা এই ঘন, ঘন ফিউজটা কাটে। ১৫ এম্পিয়ার লাগানোর পরেও কিন্তু আপনার ফিউজটা কেটে যায়। অতএব আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ফিউজ এই তারটা পুড়ে গেছে কিনা। যদি এই তারটা পুড়ে যায় তাহলে অবশ্যই আপনাদের এখানে একটা চিকন তার, মোটা না কিন্তু। যদি মোটা লাগান তাহলে কিন্তু আর ফিউজ কাটবে না। আপনার তাহলে ফিউজে কোনো কাজ করবে না। অবশ্যই আপনার যেই মানের চিকন তারটা থাকে ঠিক ওই মানেরই চিকন তার আপনার এখান থেকে এখানে আবার আপনি এটা লাগিয়ে দিতে হবে। তাহলেই আপনার ফিউজগুলা আর কাটবে না। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ৩ নম্বর বিষয়টা কেন ঘন, ঘন ফিউজ কাটে। অবশ্যই ফিউজটা আপনারা ১৫ এম্পিয়ার কিনবেন। আর ফিউজ বক্সের ওই তারটা আপনারা সবসময় খেয়াল রাখবেন ওখানে তারটা আছে কিনা। যদি তারটা না থাকে পুড়ে যায় তাহলে ওখানে একটা চিকন তার আপনারা জুড়ে দিবেন। তাহলেই আপনার এই ঘন, ঘন ফিউজ কাটার হাত থেকে বেঁচে যাবেন। আসেন আমরা ৪ নাম্বার বিষয়ে চলে যাই। ৪ নাম্বার বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলেন যে, "ভাই আমার চার্জারের ব্যাটারি পানিতে বলকায় না।" আসলে ব্যাটারি পানি না বলকানোর অনেক কারণ আছে। এর মধ্যে হচ্ছে আপনার এই চার্জারটাই। যদি আপনার ওই যে বললাম, যদি ভালো মানের চার্জার না হয়, যদি ২ নাম্বার চার্জার হয় বা চিকন তারের চার্জার হয়, এক্ষেত্রে কিন্তু আপনার চার্জারটা লোড নিতে পারে না। মানে ব্যাটারি যে আপনার যেই পরিমাণ চার্জ লাগবে, ওই পরিমাণ চার্জার দিতে পারে না। যে কারণে আপনার পানিটা বলকায় না। অতএব আপনার মূল সমস্যা এখানেই যে যদি ভোল্টেজ কম হয়, ভোল্টেজ কম হলেও কিন্তু পানি বলকায় না। আপনারা ভোল্টেজটা খেয়াল রাখবেন, ভোল্টেজ যদি কম হয়, তাহলে আপনারা অবশ্যই ভলিউম বাড়িয়ে ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে দিবেন। আর যদি দেখেন না ভোল্টেজ ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝবেন আপনার চার্জারটার সমস্যা আছে। চার্জারটা চিকন তারের বা ২ নাম্বার চার্জার। চিকন বা ২ নাম্বার চার্জার বাজারে এখন এভেইলেবল পাওয়া যায়। আপনার এটা একটা কঠিন সমস্যা। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে চার্জারটা চিকন তারের কিনা। যদি চিকন তারের চার্জার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের চার্জারে ব্যাটারি পানি বলকাবে না। তো আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।